নাও টাইম হয়ে গেছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, ফাইনাল পার্ট, মোস্ট প্রবলেমেটিক পার্ট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বিলিভ করি যে কোনো ল্যাঙ্গুয়েজ জাস্ট কথা বলতে শিখবো এরকমভাবে হয় না। যে কোনো ল্যাঙ্গুয়েজে ওভারঅল নলেজ আমাদের কাছে থাকা দরকার, নাকি ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হয়ে যেতে পারবে, বাট ল্যাঙ্গুয়েজে ওভারঅল নলেজ আমাদের কাছে থাকা দরকার। সেই কারণে এই তিনটে পার্ট কিন্তু ইম্পর্টেন্ট। এই তিনটে পার্টকে স্কিপ করে তুমি কিছুতেই এখানে স্পিকিংয়ে জাম্প করতে পারো না। তুমি যদি এটাই না জানো এক একটা অ্যালফাবেট, এক একটা ওয়ার্ড কীভাবে প্রোনাউন্সিয়েট করতে হবে, তুমি যদি এটাই না জানো একটা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হবে, তুমি যদি এটাই না জানো যে নেটিভ ইংলিশ স্পিকাররা কোন ওয়েতে কথা বলে, ফাইনাল স্টেজে কখনো পৌঁছাতে পারবে না, এটা আমার গ্যারেন্টি নিয়ে নাও। বিকজ এই তিনটে স্টেপ ইম্পর্ট্যান্ট। এবার সবথেকে মেন আমাদের যেই টার্গেটটা ছিল সেটা হচ্ছে বা ইংলিশে কথা বলবো, একটু বেশ এলিট ব্যাপার আসবে, এই জিনিসটাকে সবার ফার্স্টে মাথার থেকে বের করে দাও। ইংলিশ কিন্তু জাস্ট একটা কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ, আর কিছু ব্যাপার না। এটা সবথেকে কমপ্লিকেটেড বা সবথেকে প্রবলেমেটিক পার্ট কেন বললাম এটাকে, বিকজ কার সাথে কনভারসেশন স্টার্ট করবে, যেখানেই যাবে সবাই তো বসে আছে তোমাকে নিয়ে মজা করার জন্য। বন্ধুবান্ধবদের সাথে বলো, ব্রিটিশ বলে দেবে তোমাকে, কী না কী বলে দেবে, তার তো মানে বললামই নামি না হয় এই ভিডিওতে। বাড়িতে গিয়ে বলো, হাসবে, একটা অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থাকবে। আর না হলে আবার যদি বাবা মাকে বলো, আবার তোমাকে তুলে নিয়ে দাঁড় করিয়ে দেবে কোথায়, আয়নার সামনে, বলবে আয়নার সামনে বলে বলে প্র্যাকটিস কর। বাট এটা অ্যাকচুয়ালি আমার খুব অ্যাবজার্ড টাইপের লাগে, কেমন একটা ওয়্যার্ড টাইপের লাগে, বিকজ আমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছি, 10 জন লোক আমাকে দেখছে, আমার তো জিনিসটা ঠিক যায় না। আমরা যাদেরই মাদার টাং বেঙ্গলি না, আমাদের ক্ষেত্রে একটা প্রসেসে আমরা ইংলিশ বলি, মিলিয়ে নাও। যদি মনে হয় আমি কিছু ভুল বলছি, সবার ফার্স্টে তোমাকে যদি ইংলিশ বলতে দেয়, আর তুমি যদি একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হও, তুমি ফার্স্টে ভাববে বাংলায় যে কী বলতে চাও, তারপর সেটাকে ট্রান্সলেট করবে ইংলিশে, তারপর মুখ দিয়ে বলবে, রাইট? এতে কি প্রবলেম হচ্ছে না, জিনিসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। এবার ভাবো সেম জিনিসই তুমি যদি বাংলায় এভাবে বলো, একটা জিনিস ভাবলে তারপর ট্রান্সলেট করলে তারপর বললে, এই যে লেন্থটা বেড়ে যাচ্ছে, এই লেন্থের মধ্যে তুমি যার সামনে বসে আছো, সে ইন্টারভিউয়ার হোক বা তুমি কলেজে কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছ, যাই হোক, লেন্থটা এতটা বেশি হয়ে যায় আর আমরা এতটা ব্ল্যাঙ্ক হয়ে যাই। আর যার সাথেই কথা বলছো সে এমনভাবেই তাকিয়ে থাকে না, আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই পুরোপুরি, আমাদের আর কিছু বলার থাকে না, ফাম্বেল করে যাই, ইনসিকিওর হয়ে যায়। এইটা যাতে না হয় সেটার জন্য যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে এইটা ফার্স্টে ব্রেনকে প্র্যাকটিস করো, হাউ টু থিঙ্ক ইন ইংলিশ। যখনই তুমি শিখে গেলে হাউ টু থিঙ্ক ইন ইংলিশ, সাথে সাথে তোমার মুখ দিয়ে অটোমেটিক্যালি ইংলিশ ফ্লো করবে, ভাবতে হবে না বেশি। তো হ্যাঁ দাদা, এটা তো আইডিয়াল পার্ট। তাহলে এটা কীভাবে করা যায়? দেখো, সারাদিনে 5 মিনিট থেকে 10 মিনিট টাইম বের করে নাও, বের করে ভাবো যে কোনো কিছু। কারণ সারাদিন আমরা কী করি, মাইন্ডে চপর করতেই থাকি। তো একটা টাইমকে শিডিউল করে ভাবো যে এই টাইমটা আমরা দেবো শুধু ইংলিশে ভাববো। সেই টাইমে যেই থটই মাথায় চলছে ইংলিশে ভেবে নাও, বা সাপোজ লাইফে কোনো প্রবলেম চলছে বা যে কোনো কিছু চলছে, সেটা সলিউশন বের করতে হবে, ইংলিশে ভেবে নাও। নিজের সাথে এখানে কনভারসেশন করছো, থার্ড কোনো পার্সন নেই। আর আরও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে কেউ জানতেও পারছে না, সিক্রেটলি তোমার ইংলিশের ট্রেনিং চলছে। আর না তো কেউ আছে তোমাকে নিয়ে খিল্লি করার, তোমাকে নিয়ে মজা করার, তোমাকে ব্রিটিশ বলার, যেগুলো জেনারেলি হয়। সো থিঙ্ক ইন ইংলিশ। আর হ্যাঁ, তার এই প্রসেসটা যদি তুমি করে ফেলো, তুমি যদি থিঙ্ক ইন ইংলিশ কমপ্লিট করে ফেলেছো, তুমি যদি ইংলিশে আস্তে আস্তে ভাবতে শিখে গেছো, অটোমেটিক্যালি তুমি যখন কথা বলবে, তুমি যখন অ্যাটেম্প নেবে কথা বলবে, তুমি দেখবে তোমার ফ্লো অলরেডি ইমপ্রুভড হয়ে গেছে। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টিপ যেটা আমি দিতে চাই তোমাদেরকে, বা সব থেকে ইম্পর্টেন্ট ট্রিক এটা, যেটা আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। এই জিনিসটা তোমার যখন ক্লিয়ার, যখন তুমি ইংলিশে ভাবা শিখে গেছো, নিজের মাইন্ডকে ট্রেন করে নিয়েছো ভাবার, মুখ দিয়ে অটোমেটিক্যালি বেরোবে। কারণ এখানে আমরা যখন ভাবি তারপরেই বেরোয়, রাইট? সো দ্যাটস ইট। এত অবধি যদি তোমরা করে নাও, ফুল সাইকেল যদি তোমরা কমপ্লিট করে নাও, সেখানে ইংলিশে কথা বলো, কী বড় ব্যাপার আছে।
কী বড় ডিল আছে, কোনো ব্যাপার না। একটা যদি ছোটোখাটো কমিউনিটি করতে পারো, যেমন তোমার ফ্রেন্ডরা হতে পারে, বা এমন কোনো জবে যদি থাকো যেটা তোমাকে ফোর্স করছে ইংলিশে কথা বলার জন্য, যেরকম আমি ছিলাম। লাকিলি আমার ইঞ্জিনিয়ারিংয়ের পাস আউটের পরে আমি একটা কল সেন্টারে জব পেয়েছিলাম। তো সেখানে আমাকে আই থিঙ্ক ইউএসএ কাস্টমারদের সাথে, ক্লায়েন্টদের সাথে ডিল করতে হতো। বাট একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওরা কিন্তু এই জিনিসটার অত ভুল ধরে না। তুমি কি গ্রামাটিক্যাল মিস্টেক করছো, ওরা কিন্তু পাত্তাও দেয় না। আর এটা আমি হাওয়ায় কথা বলছি না, থিওরি বলছি না, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা কিন্তু আদৌ অতটা চিন্তিত না যে তোমরা কোন গ্রামারে কোন মিস্টেক করেছো। বাট গ্রামার কি শেখা ইম্পর্টেন্ট? অবভিয়াসলি ইম্পর্টেন্ট। বাট আমরা গ্রামারটা নিয়ে এত বেশি কেয়ারফুল হয়ে গেছি না, আমাদের নিজেদেরই মনে হয় এটা ভুল বলছি, ওটা ভুল বলছি। বাট মেন ব্যাপারটা হচ্ছে তুমি তোমার আইডিয়া থেকে মুখ দিয়ে বলছো ওয়ার্ডে, তাতে হতেই পারে গ্রামার ভুল করছো। বাংলায় আমরা কত গ্রামার ভুল করি, কে দেখতে যায়? কোনো ব্যাপার না।